আমরা সকলেই জানি যে ইউটিউবে লাইভ করলে সেটা মনিটাইজেশনের জন্য কিন্তু কাউন্ট হয়। তাহলে আমরা লাইভ করছি, সেই লাইভে ওয়াচ আওয়ারগুলো কেন যুক্ত হচ্ছে না সেটা নিয়ে কিন্তু আজকে আলোচনা। অর্থাৎ লাইভ করছে কিন্তু ওয়াচ আওয়ারটা আমাদের মনিটাইজেশনের জন্য যোগ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আছেন টেক বাংলা চ্যানেলে, আমি আলামিন আপনাদের সাথে আছি। ইউটিউব রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো চলে যাবো আজকে মূল ভিডিওতে। একটি লাইভের ওয়াচ টাইম যুক্ত না হওয়ার পেছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে। এর মাঝে প্রথম যে কারণটা হচ্ছে যে ইউটিউব বলছে একটা ইউটিউব লাইভের ওয়াচ টাইমটা মনিটাইজেশনের জন্য যুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম কন্ডিশন সেই লাইভটা পাবলিকলি হইতে হবে, অর্থাৎ প্রাইভেট বা আনলিস্টেড কোনো লাইভের ওয়াচ টাইম কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হবে না। দ্বিতীয় যে এটা বলেছে যে লাইভে ওয়াচ টাইম যুক্ত হবে না যদি আপনি লাইভে পলিসি ভায়োলেশন করে এরকম কিছু দেখান, কোনো হার্মফুল কিছু দেখান, অথবা আপনার হচ্ছে গিয়ে কমিউনিটি গাইডলাইন্সের বাইরে গিয়ে কোনো কিছু দেখান, ফেক কোনো কিছু দেখান। অর্থাৎ আপনার ওই যে রয়েছে না, এক জায়গায় একটা বিস্ফোরণ ঘটলো সেটা আমরা দিয়ে দিলাম, এরকম টাইপের যদি হয় আর কি, এই লাইভগুলোর ওয়াচ টাইম কিন্তু আসলে কাউন্ট হয় না। কেন হয় না? ওই যে আপনার এগুলো পলিসি ভায়োলেশন করে। তারপরে আরেকটা যে সমস্যা সেটা হতে পারে টেকনিক্যাল কারণে। টেকনিক্যাল কিরকম? আমরা একটা লাইভ করলে সেই লাইভটা প্রসেসিং হতে কিছুটা সময় নেয়। অর্থাৎ লাইভ করার পরে জানেন আপনারা যে ভিডিওটাকে অবশ্যই পাবলিক করে দিতে হয়। এখন এই পাবলিক করা এবং লাইভ শেষ করা, এই দুইটার মাঝখানে প্রসেসিং এর জন্য ইউটিউব কিছুটা টাইম নেয়। সেই সময়টাতে আপনি চেক করলে হয়তোবা আপনার চ্যানেলটিতে ওয়াচ টাইম নাও দেখাতে পারে, কিন্তু আপনি যখন আবার একদিন দুদিন পর গিয়ে চেক করবেন দেখবেন যে আপনার হচ্ছে কি ওয়াচ টাইমটা যুক্ত হয়ে গিয়েছে। আরেকটা কারণ হতে পারে যে লাইভে ওয়াচ টাইম যুক্ত না হওয়ার কারণ হচ্ছে আপনি লাইভ করার মাঝখানে যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়, অর্থাৎ আপনার ইন্টারনেট ড্রপ করলো, কিংবা আপনার বিদ্যুৎ চলে গেল, অথবা আপনার ওয়াইফাই কানেকশন লুজ হয়ে গেল, এরকম কোনো কারণে আপনার ওয়াচ টাইমটা বিঘ্নিত হতে পারে। তো এইগুলো হচ্ছে সাধারণ কারণ। আরেকটা কারণ রয়েছে, যদি আপনার লাইভে কোনো ফেক এনগেজমেন্ট থাকে, অর্থাৎ কোনো রোবোটিক সফটওয়্যার বা থার্ড পার্টি সফটওয়্যারের মাধ্যমে আপনি লাইভে ওয়াচ টাইম বাড়াতে চান, সেই ক্ষেত্রে সেই ওয়াচ টাইমটা কিন্তু আপনার মনিটাইজেশনের জন্য যুক্ত হবে না। তো এই ছিল লাইভের ওয়াচ টাইমগুলো আপনার মনিটাইজেশনে যুক্ত না হওয়ার কারণ। এর বাইরে কোনো কিছু জানা আছে কিনা থাকলে আপনি কিন্তু জানাতে পারেন। আর হ্যাঁ, আরেকটি পরামর্শ, যেটা আপনার লাইভে আমরা যে কাজগুলো করব সেগুলো নিয়ে কিন্তু আমি ইতিমধ্যেই আপনার প্লেলিস্ট একটা করে দিয়েছি, সেখানে সব ধরনের প্রশ্ন জিজ্ঞাসা উত্তর সবই রয়েছে। আপনার চাইলে কিন্তু সেখান থেকে আপনার লাইভ সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা জেনে নিতে পারবেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে দিই যে অনেকে প্রশ্ন করে থাকেন যে আমি যদি আমার ইউটিউবের 4000 ঘন্টা ওয়াচ টাইমটা আমি লাইভ দিয়ে পূরণ করি তাহলে কি প্রবলেম হবে কিনা। দেখুন, এই সংক্রান্ত ইউটিউবে কোনো নীতিমালা নেই, তবে ইউটিউবের একটা নীতিমালা রয়েছে, যেটা হচ্ছে কি আপনার ওয়াচ টাইমটা তারা বেশিরভাগ লং ভিডিও থেকে চায়। তবে যদি শর্ট, মানে আপনার যেটা বলছিলাম লাইভ থেকে আপনি ওয়াচ টাইম নিয়ে আসেন, তাতে ইউটিউবের খুব একটা সমস্যা নেই। সমস্যাটা আপনার, কেননা হচ্ছে কি আপনি একটা তো শো করবে আপনার ভিডিওতে, সেটা আপনি খুব ভালো করেই জানেন। এখন আপনার ভিডিওগুলো যদি ভাইরাল না হয় তাহলে আপনার অ্যাড থেকে ইনকামটা খুব কম আসবে। তো এই ছিল মোটামুটি কমন জিজ্ঞাসা। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।